রাজ্যের মানুষকে ডি ভোটার করে দেওয়ার চক্রান্ত হচ্ছে। বাংলায় এখন সেনার শাসন চলছে দাবি করলেন দেশ বাঁচাও গণমঞ্চের নেতাকর্মীরা। তারা বলেন মুসলিমদের নিশানা করছেন অমিত শাহরা। একটা বুথে 100 জনের নাম থাকছে, 400 জনের নাম বাদ যাচ্ছে, 200 জনের নাম থাকছে, 700 জনের নাম বাদ যাচ্ছে। এটা তো কোনো গণতন্ত্র হতে পারে না। এটা যদি ধরে নেন যে এটা টার্গেটেড নয়, তাহলে হাইকোর্টের একজন প্রাক্তন প্রধান বিচারপতি, তার নাম কি করে প্রথমে ডিলিট, পরে প্রতিবাদ হচ্ছে দেখে তাকে নিয়ে আসা হলো বিচারাধীন। আচ্ছা, আমার এক বন্ধুর দাদু, তিনি আমায় খবর দিলেন ওসমান গনি সরকারের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, তার নাম বাদ। তার মানে আপনাকে ধরে নিতে হবে এ দেশে মুসলমানদেরকে নিশানা করা হচ্ছে, মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এর প্রতিবাদের জন্য আমি একটা কথা মনে করিয়ে দেব যে এই অমিত শাহর ছেলে জয় শাহ কিন্তু সৌদি আরবে বসে থাকে, সৌদি আরব থেকে টাকা নেয়, সৌদির পয়সায় চলে। ফলে আপনি বিদেশে গিয়ে মুসলমানদের কাছ থেকে টাকা আনবেন আর ভারতবর্ষে মুসলমানদের বাদ দেবেন, এই বিচারিতা চলতে পারে না। সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে নাম বাদ পড়ছে সবচেয়ে বেশি, বললেন সঙ্গীত শিল্পী নাজমুল হক। খুব লক্ষণীয় যে মুসলমান সম্প্রদায়ের মানুষকে বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। আমার জেলা মুর্শিদাবাদ, আমি জেলার বিভিন্ন বিধানসভা ঘুরে এটা দেখে আতঙ্কিত এবং বিস্মিত হচ্ছে যে তারা কিরকম ভাবে একটা মুসলমান সম্প্রদায়ের মুসলমান সম্প্রদায়ের প্রতি তাদের যে হিংসা, তাদের যে বিদ্বেষ, তাদের যে ঘৃণা, তারা এসআইয়ের নামে তারা সেটা দেখানোর চেষ্টা করলো। আপনারা নিশ্চয় জানেন যে গতকালকে জঙ্গিপুরে একটা দাঙ্গা হয়েছে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে। এটা ওদের পরিকল্পনা। ওরা দেখাতে চাইছে যে মুসলমানরা উগ্র, মুসলমানদের মধ্যে কোনো শিক্ষা নেই, মুসলমানরা রঙি বাহিনী, এই সমস্ত সম্বোধন তো সবসময় করছে। ফলে তাদের যে মূল এজেন্ডা হচ্ছে একটা হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে, এটা ওদের এজেন্ডা। ওরা এজেন্ডাকে প্রতিষ্ঠা করার জন্য এবারের ভোটটা করছে। কিন্তু বাংলার মানুষ সর্বোপরি, বাংলার মানুষের মাথার উপর যিনি আছেন তিনি, তার নাম হচ্ছে মমতা। আমরা একটা কথাই বলি, যারা ধর্ম ধাঁধায় দাঙ্গা বাঁধায় মানুষ মারে ভাই, আর এই মানুষ ভালোবাসতে শেখায় 2002 সালে মমতার বাংলায়। পরমব্রত, সুতপা, সুজাত ভদ্র, পরিচালক হরনাথ চক্রবর্তীরা ছিলেন প্রতিবাদ মঞ্চে। কমিশনের কি কোনো ক্ষমতা আছে আমি নাগরিক কিনা সেটা যাচাই করবা? জনপ্রতিনিধিমূলক আইনে বলা আছে তুমি নাগরিক, তার মানে তুমি ভোট দিতে পারবে। এই প্রিজাম্পশনটা ধরে নেওয়া হচ্ছে ভারতবর্ষে 1947 সালের পর, এবং পরে যখন সংবিধান 50 থেকে শুরু হলো এবং তারপর যখন ভোট চলছে 52 সাল থেকে, তখন প্রিজাম্পশন হচ্ছে তোমরা সবাই নাগরিক। বিজেপি তো সরাসরি এটা করছে না, বিজেপি এটা করালো এতদিন ধরে নির্বাচন কমিশনকে দিয়ে, আর এখন সর্বোচ্চ আদালত এটা করছে। ফলত সর্বোচ্চ আদালত এটা কেন করছে, প্রশ্নটা সর্বোচ্চ আদালতকে করতে হবে। যে নির্বাচন কমিশন যে একটা লক্ষণের গণ্ডি কেটে দিল, যে এই দ্রুততার সঙ্গে 1 মাসের মধ্যেই তাদের কথা অনুযায়ী 6 জনের বেশি বাচ্চা হলে সে ভোটাধিকার থাকবে কি থাকবে না, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, নানা রকমের ভাষা তারা ঠিক করে দিল, তাহলে সর্বোচ্চ আদালত কেন সেটা মেনে নিল? সর্বোচ্চ আদালতের কি এটা বলা উচিত ছিল না যে আমরা দমকল বাহিনী নই, যে কোথাও আগুন লেগেছে দ্রুততার সঙ্গে গিয়ে আগুন নেভাতে হবে? আমরা সংবিধানকে রক্ষা করতে এসেছি, অতএব আপনারা ফেল করেছেন, আপনারা ব্যর্থ হয়েছেন, অতএব সেই দায় স্বীকার করে নিন। এই মুহূর্তে আর কোনো ভোটাধিকার আমরা নতুন করব না, 2025 সালের তালিকা অনুযায়ী ভোট হবে। নাগরিককে নয়, এইটা বিচার করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই, বাই ল লিগালি নেই। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে কে ভোট দিতে পারে, ভোট দিতে পারে না, ভোট প্রসেসটা কিভাবে হবে, কতটা সুষ্ঠুভাবে, কতটা পক্ষপাত দুষ্ট যাতে না হয় সেইটা দেখা। দ্যাটস ইট। রাসবিহারী মোড়ে দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিবাদ মিছিল হয় আজ। শেখ এরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।